সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে দেখতে কেমন? আজকের এই ভিডিওতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস সম্পর্কে জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ৩ বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে দেশের মিডিয়ায় আলোচনা এসেছে ডক্টর ইউনূসের মেয়ে মনিকা ইউনিভার্স। বিদেশ এক সংবাদ মাধ্যম চ্যানেল 4কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাবা ডাক্তার মোহাম্মদ ইউনূসের মামলার বিষয়ে কথা বলেছেন, যে এখানে তিনি বাবা ডাক্তার মোহাম্মদ ইউনূস ও তার সহকর্মীরা সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে শ্রম আইন লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে তা তিনি ভিত্তিহীন বলে জানিয়েছেন। এই সংবাদটি বাংলাদেশ মিডিয়ায় আসার পরে আলোচনায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। অনেকে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বড় মেয়ে মনিকা ইউনূস সম্পর্কে জানে না। অবশ্য না জানার পেছনে অনেক কারণ রয়েছে। নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস বাবার নোবেল জয় এরপর নয়, বরং এর আগে থেকে নিজের নাম যোগ্য স্থানে বিখ্যাত করে রেখেছেন। তিনি মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশন করে থাকেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসের জন্ম 1979 সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা বেরা ফরস্তানকে এর সাথে যুক্তরাষ্ট্রে। মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত বেরা ফরস্তানকো। 1967 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনূসের সাথে তার পরিচয় হয়। এরপর 1970 সালে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু মনিকা জন্মগ্রহণ করার কিছু দিনের মধ্যেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এরপরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকাতে চলে যান। সেখানে গিয়ে তিনি নিজের বাবা মায়ের সাথে বসবাস করতে শুরু করেন। এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার মেয়ের যোগাযোগ কম ছিল। 13 বছর বয়সে মনিকা প্রখ্যাত বেঙ্গালোর মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানে তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়েট স্কুলে ভর্তি হন। সেখান থেকে তিনি ভোকাল পারফরম্যান্স নাটক ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকে মনিকা তার বাবার সাথে যোগাযোগ না রাখলেও 2004 সালে মনিকা তার বাবার সাথে যোগাযোগ করেন। এরপর 2005 সালে বাবার সাথে দেখা করার জন্য তিনি বাংলাদেশে আসেন। জানা গিয়েছে মনিকা ইউনূস আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রেন্ডলসকে বিয়ে করেন। চ্যানেল 4কে সাক্ষাৎকারে মনিকা বলেন, আমার বাবা সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হচ্ছে দরিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা। কিন্তু এটা নিয়ে তাকেও তার সহকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার বাবা ও তার সহকর্মীরা কোনো প্রকার অপরাধ করেননি। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।